দেয়ালে ঠেকে গিয়েছিল পিঠ, একের পর এক নেতিবাচক সব কথা। অবশেষে জবাব দিল বাংলাদেশ, বাঘের মতোই জয় তুলে নিল আফগানদের বিপক্ষে। অর্জনের তর্জনী উড়িয়ে লাল সবুজের পতাকা ওড়ালো মরুর বুকে। আগে ব্যাট করে তামিম খেললেন দুর্দান্ত ইনিংস, এরপর বল হাতে নৈপুণ্য দেখান নাসুম তাসকিনরা। বিপরীতে লড়াই করেও পেরে ওঠেনি রাশিদ খানের দল। আফগানদের বিপক্ষে টাইগারদের এমন জয় নিয়ে বাকিটা জানবো জিসান মাহমুদের রিপোর্টে। বাংলাদেশ ফিরল, বাঘের মতোই কামব্যাক করলো, আফগানদের হারিয়ে সবকিছুর জবাব দিল। বাংলাদেশের জন্য ছিল বাঁচা মরার লড়াই, গোটা দেশ তাকিয়েছিল তাদের দিকে। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করাটাই নিরাপদ মনে করেছেন ক্যাপ্টেন লিটন দাস, যেখানে একাদশে এনেছেন 4 পরিবর্তন। ইমনের জায়গায় তামিমের সাথে ওপেন করতে আসেন সাইফ। প্রথম ওভারে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছিল তার, বিপরীতে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন তানজিদ তামিম। চতুর্থ ওভারে ফজল হক ফারুকীর বলে টানা 4টি বাউন্ডারি মারেন তিনি। উল্টো দিকে সাইফ হাসান ছিলেন বেশ ধীরগতির, যদিও তাদের পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারেনি আফগানিস্তান। আর টাইগারদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 59 রান। এরপর অবশ্য একসাথে বেশি দূর আগাতে পারেনি তারা। সপ্তম ওভারে রাশিদ খানের বলে বোল্ড হয়ে প্রথম ব্যাটার হিসেবে পেভিলিয়নে ফিরেন সাইফ হাসান। তার কাছ থেকে আসে 28 বলে 30 রান। এরপর অধিনায়ক লিটনকে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা করেন তামিম, কিন্তু সেখানেও বেশিক্ষণ সাপোর্ট দিতে পারেননি টাইগার কাপ্তান। 10 বলে 8 রান করে নূর আহমেদের প্রথম বলেই এলবিডব্লিউর শিকার হন লিটন। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলছিলেন তানজিদ, মাত্র 28 বলে স্পর্শ করেন অর্ধশতকের গন্ডি, কিন্তু এরপর আর টিকতে পারেননি তিনিও। একই বোলারের বিপক্ষে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং অফে ইব্রাহিম জাদরানের হাতে। তার কাছ থেকে আসে ব্যক্তিগত সর্বোচ্চ 52 রানের ইনিংস। তার বিদায়ের সাথে সাথে যেন গতি কমতে থাকে টাইগারদের রানের চাকার। মাঝে 11 বলে 11 রান করে আউট হন শামীম হোসেন পাটোয়ারি। একদিক থেকে লড়াই অবশ্য অব্যাহত রাখেন তাওহিদ হৃদয়, তার সাথে জাকের আলীও চেষ্টা করেন জানপ্রাণ দিয়ে, কিন্তু আফগানদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে তেমন আগ্রাসী হতে পারেননি কেউ। শেষ পর্যন্ত হৃদয়ের 26 এবং সোহানের 6 বলে 52 রানের উপর ভর করে 154 রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ। সেই টার্গেট ডিফেন্ড করতে নেমে প্রথম বলেই টাইগারদের উইকেট এনে দেন নাসুম আহমেদ। তার খাটো লেন্থের ডেলিভারিতে এলবিডব্লিউর শিকার বনে বিদায় নেন সিদ্দিকুল্লাহ আতাল। সে ওভারে কোনো রান দেননি এই বাহাতি স্পিনার। পরের ওভারে তাসকিন ছিলেন আরো বেশি আগ্রাসী, কোনো উইকেট না পেলেও পেস এবং সুইং দিয়ে কোণঠাসা করে তোলে ব্যাটারদের। প্রথম 3 ওভারে আফগান ব্যাটারদের কাছ থেকে আসে মাত্র 8 রান। চতুর্থ ওভারে প্রথম বাউন্ডারি মারেন ইব্রাহিম জাদরান। মাঝে একবার জীবন পান এই ব্যাটার, কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তিনি। নাসুমের বলে এলবিডব্লিউর শিকার হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে ফিরেন ডাগ আউটে। ইব্রাহিমের কাছ থেকে আসে মাত্র 5 রান। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেটে মাত্র 27 রান। এক প্রান্ত আগলে রেখে অবশ্য দারুণ ব্যাট চালাচ্ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, তার সাথে যুক্ত হন গুলবাদিন নাইব। কিন্তু নবম ওভারে তাদের 33 রানের জুটি ভেঙে টাইগারদের ম্যাচে ফিরান রিশাদ হোসেন। শেষ 10 ওভারে আফগানদের দরকার ছিল 94 রান। সেখান থেকে দলের হাল ধরেন আজমতুল্লাহ ওমরজাই। 3 ছক্কা মেরে জমিয়ে তোলেন ম্যাচ, কিন্তু তাকে আউট করে আবারও টাইগারদের পক্ষে লড়াই নিয়ে আসেন তাসকিন আহমেদ। শেষ দিকে কারিম জানাত ফিরেন রান আউটে কাটা পড়ে। এতে ম্যাচ চলে আসে বাংলাদেশের দিকে, অর্থাৎ জিতে যায় বাংলাদেশ।